देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला के रामबान गोला इलाके पर पट्टा प्राप्त जमीन पर बंगाल आवास योजना के तहत मकान बनाने से रोकने के आरोप लगे हैं। ये शिकायत मालदा के बामन गोला ब्लॉक के गोविंदपुर महेशपुर ग्राम पंचायत के एक तृणमूल सदस्य के खिलाफ की गई थी। शिकायत के अनुसार 20,000 टका के भुगतान के बिना आवास योजना परियोजना के तहत घर का निर्माण रोक दिया गया। मालूम हो कि सुदैव रॉय संबंधित ग्राम पंचायत के सपमारी इलाके के निवासी हैं। वह पेशे से दिहाड़ी मजदूर हैं। मालूम हो कि इस दिहाड़ी मजदूर का घर आवास योजना के तहत आया है। पहली किस्त मिलने के बाद दिहाड़ी मजदूर ने सरकार द्वारा पट्टे पर दी गई जमीन पर घर बनाना शुरू कर दिया। कथित तौर पर संबंधित ग्राम पंचायत के तृणमूल सदस्य गणेश रॉय ने उस घर के निर्माण को रोका। इस दिन मजदूर से 20,000 रुपए की मांग की गई और घर का काम रोकने पर आखिरकार दिहाड़ी मजदूर ने इसकी सूचना प्रखंड प्रशासन को लिखित रूप से दी। हालांकि संबंधित ग्राम पंचायत के तृणमूल सदस्य गणेश रॉय ने दावा किया कि ये सभी आरोप निराधार हैं और उनका दावा है कि उस जगह पर एक मंदिर है और ग्रामीण ने जाम वहां पर लगा दिया। उसने इसी मुद्दे को लेकर बीजेपी की ओर से व्यक्त किया और कहा कि दूसरी ओर इसे लेकर राजनीति भी शुरू हो गई है। हमने सोचा था कि ये सरकार लोगों के लिए काम करेगी, लेकिन इस सरकार के तृणमूल नेताओं को रूपरेखा के अलावा कुछ भी समझ नहीं आता। বাবার নামে ঘর পেয়েছে বাবা বাংলা আবাস যোজনা থেকে। তো বাবা আবার মুখ্যমন্ত্রী যে নিজ গৃহ নিজ প্রকল্প সেই ঘরের মানে পাট্টার একটা আবেদন করেছিল, সেই পাট্টার আবেদনে পাট্টাও পেয়েছে। সেই পাট্টার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা আবাস যোজনার দিদির দেওয়া সেই জায়গায় ঘর করতে গিয়েছিলাম, ভোগ করছি। কিন্তু সেই ঘরের সময় গ্রাম পঞ্চায়েত গণেশ রায়ের নেতৃত্বে কিছু দলবল নিয়ে আমাদের ঘরটা আটকে দেয়। আজকে দেওয়ার পরে এই পর্যন্ত আমরা মাল মেটেরিয়াল সবাই নিয়ে এসেছি, কিন্তু আমরা ঘরটা করতে পারছি না এবং তার দলবল বাধা দিয়েছে যে না, ঘর করা যাবে না, ঘর করা যাবে না। এখন এটা আমরা যে পাট্টা দিয়েছে তাকে নিয়ে আসো, আমি পাট্টাটা টাকা কাগজ কিছু বুঝি না, তোমরা পাট্টা ধীরে ধীরে জল খাও, আমরা গ্রামবাসী মিলে সকলে এটা দখল করবো। কিন্তু আমার সামনে পিছনে রাইতি, সামনে আমার রাস্তা, সেই রাস্তা সংলগ্নে পাট্টা যেটা পেয়েছে 2.5 শতক সেই জায়গাটা রয়েছে। সেই জায়গাটা যদি ওরা দখল করে নেয় তাহলে আমরা বাড়ি থেকে কিভাবে বেরোবো এবং সবাই আমরা আতঙ্কে আছি। আপনাদের এই জায়গায় এই কাগজ রয়েছে? হ্যাঁ। কি কাগজ রয়েছে? পাট্টার কাগজ রয়েছে? হ্যাঁ, পাট্টার কাগজ রয়েছে। আমরা গ্রামে আতঙ্কে রয়েছি, ভয়ে আছি। এখন যদি ওরা কোনো কারণবশত হামলা টামলা করে তাহলে তো আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি। এই বিষয়ে কি থানায় বা জানিয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা থানায় জিডি করেছি, থানায় করেছি, বিডিও অফিসে দরখাস্ত দিয়েছি, ডিএম অফিসকে দিয়েছি, প্লাস ডিএলআরও সবাইকে আমরা দিয়েছি। কোন পার্টির তরফ থেকে হুমকি দিচ্ছে? এটা হচ্ছে টিএমসির। কি পদে রয়েছে? পঞ্চায়েত সদস্য। কি নাম তার? গণেশ রায়। কি বলছে? সে বলছে যে তো এখন ঘর করা যাবে না। প্রথমে কাটমানি চেয়েছিল 20,000, সেই টাকাটা না দেওয়ার ফলে ও বলছে তাহলে তাহলে মজা দেখতে পাবি। কিছুদিন কি পারপাসে টাকাটা চেয়েছে? ওই যে ঘর পেয়েছি তার পারপাসে টাকা চেয়েছে। টাকা না দেওয়ার জন্য এই মজাটা আমাদের দেখাচ্ছে, গ্রামবাসীকে একত্রিত করে হুমকি দিচ্ছে আমাদের যে ঘর করা যাবে না। তো আমরা তো নিজের মমতার দেওয়া পাট্টা জায়গায় ঘর করছি, আমরা তো কোথাও বাড়তি জায়গায় ঘর করছি না। এবার বাবার নামে ঘর, বাবার নামে জায়গা, তবু বাবাকে ঘর করতে দিচ্ছে না। আপনার নাম? আমার নাম ভাস্কর রায়। বাবার নাম? বাবার নাম সুদেব রায়। কোন জায়গায় ঘটনা এটা? এটা গ্রাম হরিপুর জায়গায় ও ঘর করতে চাইছিল। গ্রামের লোক ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে, দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয়, পূজা উৎসব হয়, খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয়। সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না। আর ওই ঘর যে করছে কি করছে না সেটা গ্রামের লোক ওখানে যায় বাধা সৃষ্টি করেছে। আমি এর বিষয়ে কিছু জানি না। 20,000 টাকা দাবি করা হচ্ছে? না না না, ওটা কোনোদিনও না, টাকা পয়সার সম্পর্কে কোনোদিনও না। গ্রামবাসীও প্রমাণ দিবে সেটা টাকা চাইছে না। সেটা আমি টাকা কেন চাইবো? গ্রামবাসী বাধা দিয়েছে, আমি তো আর বাধা দিই নাই। আপনার নাম? আমার নাম গণেশ রায়। কি পদে রয়েছেন? আমি গ্রাম পঞ্চায়েত। যে ঘটনাটা আমরা ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যেটা যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য তিনি বলছে যে এখানে বাড়ি করতে গেলে আমাদের 20,000 টাকা দিতে হবে, তবে আমরা বাড়ি করতে দিব, নাহলে বাড়ি করতে দিব না। এবং সেখানে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাও, সে বিএলও সাহেব, বিডিও সাহেব যেখানে, এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না। আমরা একটাই দেখলাম যে
তৃণমূলের জামানায় কাটমারি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না, এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম। সেই তুলনায় আমাদের গোবিন্দ মহেশপুর অঞ্চলের হরিপুর যে গ্রাম, সেখানেও একই ঘটনায় আমরা দেখলাম। এটাতে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয়, প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামবো। এই যে কাটমারি নেওয়া হচ্ছে, বারবার বলছে যে কাটমারি নেওয়া যাবে না, ঘর হচ্ছে, তো এটাকে কিভাবে দেখছেন আপনি? না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথাই বলছে যে বিভিন্ন রকম প্রশাসনিক সভা বা বিভিন্ন রকমের বৈঠকে বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো রকম কাটমারি নেওয়া যাবে না, কিন্তু বাস্তবে যে প্রয়োগটা করতে হবে নিচু স্তরে বা যেখানে করা দরকার, সেরকম আমরা কিন্তু প্রশাসনের যে মানে সাহায্য পাওয়া দরকার ছিল, সেটা কিন্তু পাওয়া হচ্ছে না। বাস্তবটা এখানে গ্রাউন্ড রুমে কিন্তু হচ্ছে না। এখানে যারা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য বা তৃণমূলে যারা নেতা আছে, তারা কাটমারি ছাড়া কোনো রকম কাজ করছে না। আপনার নাম অপরিচিত। আমার নাম হচ্ছে হিমাংশু মন্ডল। বর্তমানে আমি প্রাক্তন সভাপতি ছিলাম এবং ব্রাহ্মণগোলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা আছি। কিন্তু বাংলা আবাস যোজনার যখন সার্ভে হয়, ও দুবার তিনবার চারবার যখন সার্ভে হয়, জিও ট্যাগিং যখন হয়েছে, তখন কিন্তু ওর পুরাতন বাড়ি যেখানে, সেই জায়গাটা কিন্তু ও সার্ভে করায় এবং জিও ট্যাগিং সেখানে হয়। সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে বাংলা আবাস যোজনা বরাদ্দ করা হয়েছে প্রথম কিস্তির টাকা। কিন্তু গ্রামের মাঝখানে একটা জায়গায় 9 শতক জায়গা আছে, সেটা ওনারা এসটি এসসি দুটো সম্প্রদায় মিলে সেই জায়গায় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে, শিব পূজা করে, সরস্বতী পূজা করে। গ্রামবাসীরাও জানতো না যে এই জায়গাটা ও পাট্টা পেয়েছে 2.5 শতক মাটি। যখন গ্রামবাসীরা জানলো যে 2.5 শতক পাট্টা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, তখন তাকে নিয়ে আলোচনা করা হয় এবং আমাকে ব্লক প্রশাসন যখন জানায়, বিডিও সাহেব, আমি মেম্বারকে নিয়ে ওখানে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলি। তো আমরা চেষ্টা করেছে যে কাটমানির কথা, সেটা আমার জানা নেই। যদি এটা বলে থাকে এটা ভিত্তিহীন, এটা কোনোদিন হতে পারে না। হরিপুরের সুদীপ রায়ের যে ঘটনাটা, আমরা ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যেটা, যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য, তিনি বলছে যে এখানে বাড়ি করতে গেলে আমাদের 20,000 টাকা দিতে হবে, তবে আমরা বাড়ি করতে দিব, নাহলে বাড়ি করতে দিব না। এবং সেখানে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর